সচিনের জায়গায় ভারত যেমন কোহলিকে পেয়েছে, ড্যাশিং ওপেনার তামিম ইকবালের জায়গায় বাংলাদেশ তেমন তানজিদ তামিমকে পেয়েছে। অনেকে তার নাম দিয়েছেন জুনিয়র তামিম। ছোটবেলার আইডল তামিম ইকবালের মতোই নির্ভর ব্যাটিং করেন জুনিয়র তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে তার অভিষেক হয়েছে আন্তর্জাতিক টি-20-তে। অভিষেক রাঙিয়ে বাংলাদেশকে জিতিয়েছেন। সামনে টি-20 বিশ্বকাপ। তানজিদ হাসান তামিমের টি-20 বিশ্বকাপ দলে থাকা না থাকা নির্ভর করছে চলতি জিম্বাবুয়ে সিরিজের উপর। 5 ম্যাচের এই সিরিজে ভালো করতে পারলে টিকে যেতে পারেন বিশ্বকাপ দলেও। তবে সৌম্য সরকার চোট কাটিয়ে ফিরলে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে ওপেনিংয়ে। তানজিদ তামিমের ছোট্ট ক্যারিয়ারটা বেশ রোমাঞ্চকর। তামিমের বাবা চেয়েছিলেন ছেলে বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোক, কিন্তু ক্রিকেটের প্রতি তামিমের ছিল ব্যাপক আগ্রহ। ক্রিকেট খেলার জন্য বাবা তাকে 3 বার বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, তবু ক্রিকেট থেকে তাকে আলাদা করা যায়নি। 2016 সালের আগ পর্যন্ত বগুড়া জেলার হয়ে বয়সভিত্তিক ক্রিকেট খেলতেন জুনিয়র তামিম। এরপর অনেক বাধা বিপত্তি পেরিয়ে তিনি বাংলাদেশ অনূর্ধ্ব 17 দলে সুযোগ পান। এবার বাবার মন গলে তামিমকে কিনে দেন 25,000 টাকার ব্যাট। তামিম পেয়ে যান লক্ষ্যে পৌঁছানোর অনুপ্রেরণা। 2017 সালে তিনি রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমিতে ভর্তি হন। সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন এই প্রতিষ্ঠানের প্রধান কোচ। সেখান থেকে উত্তরা ক্রিকেট ক্লাবের হয়ে প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশ নেন তামিম। 2018-19 সালে উত্তরা স্পোর্টিং এর হয়ে এই লিগে 371 রান করে আলোচনায় আসেন তামিম। তবে সবকিছু ছাপিয়ে 2020 সালে অনূর্ধ্ব 19 বিশ্বকাপে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন জুনিয়র তামিম। যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তার দারুণ এক ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল বাংলাদেশ। পুরো টুর্নামেন্ট জুড়ে নির্ভর ক্রিকেট খেলে নজর কেড়েছিলেন সবার, সাথে দলকে চ্যাম্পিয়ন করতে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। যুব বিশ্বকাপ জয়ের পর সে টিমের কয়েকজন ক্রিকেটার দ্রুতই সুযোগ পেয়ে যান জাতীয় দলে। তবে তানজিদ তামিম যেন চলে গিয়েছিলেন কিছুটা আড়ালে। ইনজুরির সাথে বেশ কয়েকবার লড়াই করতে হয়েছে তামিমকে। বয়সভিত্তিক দল থেকে উঠে আসলেও তিনি নির্বাচকদের নজর কাড়েন ইমার্জিং এশিয়া কাপে। এই টুর্নামেন্টের 4 ম্যাচের 3টিতেই করেন 50, তাও আবার আগ্রাসী ব্যাটিংয়ে। শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে 39 বলে 51, ওমানের বিপক্ষে 49 বলে 68 এবং ভারতের বিপক্ষে 56 বলে 51 রানের ইনিংস খেলেন তিনি। তাতেই তার জায়গা হয় জাতীয় দলের এশিয়া কাপ স্কোয়াডে। এশিয়া কাপে খুব বেশি সুবিধা করতে না পারলেও জুনিয়র তামিমের ধ্যান জ্ঞান জুড়ে ছিল ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ। যুব বিশ্বকাপের মতো বড়দের বিশ্বকাপও জিততে চেয়েছিলেন তরুণ এই টাইগার ব্যাটার। তবে সে বিশ্বকাপে টাইগার বাহিনীর ভরাডুবি হয়। ন্যাশনাল টিমের সুযোগ পাওয়ার ক্ষেত্রে তামিমকে কিছুটা ভাগ্যবানও বলা যায়। ওয়ানডেতে ওপেনিং পজিশনের জন্য আহামরি কোনো বিকল্প ছিল না বিসিবির হাতে। নাইম শেখের ফর্ম ছিল যাচ্ছে তাই, আর তামিম ইকবালকে নিয়ে তো কম জল খোলা হচ্ছে না। এসবের কারণেই তানজিদ তামিমের কপাল খুলে যায়। টাইগারদের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিলেন তানজিদ হাসান তামিম। আজ সেই তামিম ইকবালের অভাব পূরণ করতে জুনিয়র তামিম মুখিয়ে আছেন।